আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় ঢাকা বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তো দেখো, আমরা প্রশ্নটি এমনভাবে সমাধান করব একজন দুর্বল শিক্ষার্থীও যাতে কানেক্টর সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং কানেক্টরের ভীতি দূর করতে পারে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা সমাধান করতে গেলে যে বিষয়টা আমাদের ধারণা থাকা রাখবে, তোমার সর্বপ্রথম টোটাল প্যাসেজটা বা টোটাল প্রশ্নটার বাংলা অর্থ খুব ভালোভাবে জানা লাগবে। যদি তুমি বাংলা অর্থ করতে পারো, আশা করি তোমার স্টকে যদি 25 থেকে 30টা কানেক্টর শব্দ থাকে, তাহলে অবশ্যই তুমি নিজে নিজে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবে। সেজন্য আমরা দেখো এখানে ইংরেজিও দিয়েছি, বাংলাও দিয়েছি, যাতে তোমার 2024 সালের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে বাংলা করার যে মেন্টালিটি সেইটা তৈরি হয়। তাহলে আমরা সমাধানটি করছি। দেখো, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটি মহৎ পেশা। দেখো, এখানে শিক্ষক হতে হলে একজনকে অবশ্যই কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। তো দেখো, হতে হলে ইংরেজিটা হবে ইন অর্ডার। তো এখানে দেখো ড্যাশ টু বি এ টিচার, তাহলে শিক্ষক হতে হলে আমরা এখানে বলতে পারি, দেখো ইন অর্ডার টু বি এ টিচার, একজন শিক্ষক হতে হলে ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনকে অবশ্যই কিছু মহৎ গুণেরও অধিকারী হতে হবে। টোটাল সেন্টেন্সটা যদি আমি পড়ি, তাহলে দেখো ইন অর্ডার টু বি এ টিচার, একজন শিক্ষক হতে হলে ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনকে অবশ্যই কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। প্রথমত তাকে একজন শিক্ষার্থী হতে হবে। প্রথমত ইংরেজিটা কি? ফার্স্টলি, এখানে কিন্তু ধারাবাহিকতা মেনটেন করবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এমনভাবে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি, দেখো ফার্স্টলি হি শুড বি এ স্টুডেন্ট, তার একজন শিক্ষার্থী হওয়া উচিত। শিক্ষকতা যেহেতু জ্ঞানের সাথে সম্পর্কিত, এখানে দেখো যেহেতু, তো যেহেতু ইংরেজিটা কি? সিন্স, তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কিত। হি কান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারে না। ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন শিক্ষার্থী হয়। বাংলা অর্থটা দেখে নাও, তাই সে শিক্ষার্থী না হলে, তো না হয় ইংরেজিটা আনলেস, জ্ঞান অর্জন করতে পারবে না। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো আনলেস হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে শিক্ষার্থী হয় তাহলে সে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে না। এখন যদি আমরা টোটাল সেন্টেন্সটা দেখতে যাই, তাহলে অর্থটা এমন হবে, দেখো সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কিত। হি কান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান আহরণ বা জ্ঞান অর্জন করতে পারবে না। আনলেস হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন শিক্ষার্থী হয়। এখানে বাংলা অর্থটা দেখো, যদি একজন মনে করে যে সে সবকিছু জানে, তাহলে সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি, ইফ এ টিচার থিংস, যদি একজন শিক্ষক মনে করে, দেখো দ্যাট, যে হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে। হি কান্ট বি এ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। তাহলে টোটাল সেন্টেন্সটা যদি আমি এখানে পড়ি, ইফ এ টিচার থিংস, যদি একজন শিক্ষক চিন্তা করে বা ভেবে থাকে বা মনে করে, দ্যাট, যে হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে। হি কান্ট বি এ গুড টিচার, সে কিন্তু একজন ভালো শিক্ষক হতে পারবে না। দেখো দ্বিতীয়ত, সেকেন্ডলি, জ্ঞানের তৃষ্ণা একজন শিক্ষকের দ্বিতীয় সর্বোত্তম গুণ। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো সেকেন্ডলি, দ্বিতীয়ত, থার্ডস ফর নলেজ, জ্ঞানের প্রতি তৃষ্ণা, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, একজন শিক্ষকের দ্বিতীয় বৃহত্তম গুণ হচ্ছে জ্ঞানের প্রতি তৃষ্ণা। তৃতীয়ত বা থার্ডলি, একজন শিক্ষককে মনোবিজ্ঞানী বা মনস্তত্ত্ববিদ হতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো থার্ডলি এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, একজন শিক্ষককে মনস্তত্ত্ববিদ বা দেখো এখানে মনোবিজ্ঞানী হতে হবে। ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন উপায় রয়েছে শেখার। দেখো বিভিন্ন শিক্ষার্থীর
শেখার বিভিন্ন উপায় রয়েছে। সুতরাং শিক্ষককে তার ছাত্রদের মনস্তত্ত্ব জেনে তাদের শেখাতে হবে। তাহলে এখানে দেখো সুতরাং অর্থাৎ দেয়ার ফর, তাহলে এখানে আমরা বলতে পারি দেয়ার ফর অর্থাৎ সুতরাং দ্য টিচার নিডস টু বি টিচ হিজ স্টুডেন্টস, শিক্ষককে তার শিক্ষার্থীদের শেখাতে হবে দেখো বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, অর্থাৎ তাদের মনস্তত্ত্ব দিয়ে, অর্থাৎ তাদের মনস্তত্ত্ব জেনে আমাদের অর্থাৎ শিক্ষকদের কিন্তু শিক্ষার্থীদের শেখাতে হবে। টোটাল সেন্টেন্সটা যদি করতে যাই তাহলে দেখো দেয়ারফর সুতরাং দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষকদের প্রয়োজন তাদের শিক্ষার্থীদের শেখানো বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, অর্থাৎ তাদের মনস্তত্ত্ব যে জ্ঞান বা তাদের মনের যে ধারণা সেইটা জেনে তারপর শিক্ষার্থীকে শেখানো উচিত যে সে কতটুকু নিতে পারবে। তারপরে দেখো ফোর্থলি এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, অর্থাৎ চতুর্থত একজন শিক্ষকের ভালো বক্তৃতা করার ক্ষমতা থাকতে হবে। দেখো তারপরে আমরা বলতে পারি উপরন্তু অর্থাৎ ফার্দারমোর তার কণ্ঠস্বর পরিষ্কার এবং শৈল্পিক আকর্ষণীয় হতে হবে। তাহলে দেখো উপরন্তু অর্থাৎ ফার্দার মোর, আর এখানে দেখো অ্যান্ড মানে এবং, তো এই দুইটা জিনিস কিন্তু হতে হবে, কণ্ঠস্বর পরিষ্কার হতে হবে এবং শৈল্পিক আকর্ষণীয়তা বজায় রাখতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ফার্দার মোর তাছাড়াও অর্থাৎ উপরন্তু বা সুতরাং দেখো হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েস হতে হবে পরিষ্কার, অ্যান্ড এবং আর্টিস্টিক অর্থাৎ আকর্ষণীয় বা শৈল্পিক। টোটাল সেন্টেন্সটি হচ্ছে ফার্দার মোর অর্থাৎ উপরন্তু বা তাছাড়াও বা সুতরাং হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক, তার কণ্ঠস্বর হবে পরিষ্কার এবং আকর্ষণীয়। অধিকন্তু একজন শিক্ষকের একজন অভিনেতা হওয়া উচিত। তাহলে এখানে দেখো বলতে পারি মোরওভার তাছাড়াও বা অধিকন্তু এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন শিক্ষকের অভিনেতা হওয়া উচিত ড্যাশ। এখানে দেখো একজন অভিনেতা কেন হওয়া উচিত, কারণ এখানে আমাদের বলতে হবে কারণ দেখো তাকে শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি বিকজ কারণ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, কারণ তাকে ক্লাসরুমের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় আচরণ করতে হবে। টোটাল সেন্টেন্সটা হচ্ছে মোর ওভার তাছাড়াও এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর বিকজ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, একজন শিক্ষককে অবশ্যই অভিনেতা হতে হবে কারণ ক্লাসের সিচুয়েশন অনুযায়ী তাদের বিহেভিয়ার বা আচরণ করতে হবে বা করতে হয় বা করতে হওয়া উচিত। আর পরিশেষে বা ফাইনালি একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো অ্যান্ড ফাইনালি এবং পরিশেষে এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিংস, একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। এখানে দেখো এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে দেয়ারফর, ফার্দারমোর, মোরওভার, যেগুলো কিন্তু অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কানেক্টরের এই ক্লাসটি যদি তোমাদের একটুও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি এই প্লে লিস্টের ক্লাসগুলো করলে এইচএসসি কানেক্টর নিয়ে তোমাদের আর কোনো ভীতি থাকবে না। রাজশাহী বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি, তাহলে চলো আমরা সমাধানটি শুরু করি। মোবাইল ফোন ইজ এ মিরাকেল অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের এক অলৌকিক ঘটনা। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রিভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন, এটি যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক উন্নয়ন এনেছে। প্রথমত এটি দূরত্ব দূর করেছে। তাহলে আমরা বলতে পারি দেখো ফার্স্টলি প্রথমত ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স, প্রথমত এটা দূরত্ব দূর করেছে, অ্যান্ড এবং প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ এবং মানুষের সম্পর্ককে উন্নত করেছে। তাহলে এখানে দেখো আমরা যদি টোটাল সেন্টেন্সটা পড়ি ফার্স্টলি প্রথমত ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স, এটা দূরত্ব দূর করেছে, অ্যান্ড এবং প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ এবং মানুষের সম্পর্ককে উন্নত করেছে। দ্বিতীয়ত সেকেন্ডলি এটি ব্যবসায় এর উন্নতি সাধন করতে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি দেখো সেকেন্ডলি দ্বিতীয়ত ইট হেল্পস টু প্রমোট বিজনেস, দ্বিতীয়ত এটি ব্যবসা প্রসারে সাহায্য করে। ব্যবসায় এর গতি বাড়ানোর লক্ষ্যে, তো গতি বাড়ানোর লক্ষ্যে আমরা বলতে পারি উইথ এ ভিউ টু অথবা ফর অথবা বাই,
এটি অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ফর অথবা বাই এগুলো প্রিপজিশন, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকবে, অথবা দেখো উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এরপরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে দেখো ফর অথবা বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, অর্থাৎ ব্যবসার গতিকে বৃদ্ধি করতে, ইট ইনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, এটা অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করে। তাহলে টোটাল সেন্টেন্সটা হচ্ছে বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস ইট ইনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, ব্যবসায় এর গতি বাড়ানোর লক্ষ্যে এটি অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করে। উপরন্তু এডিশনালি অথবা বিসাইডস আমরা বলতে পারি এটি গণিতের অনেক সমস্যার সমাধান করতে পারে। তাহলে দেখো এখানে আমরা বলবো এডিশনালি অথবা থার্ডলিও কিন্তু তুমি বলতে পারতে, অথবা তুমি বিসাইডসও বলতে পারতে। এডিশনালি ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, তাছাড়াও এটা কিন্তু গণিতের অনেক সমস্যার সমাধান করতে পারে। তারপরে দেখো আমরা বলতে পারি তাই, অর্থাৎ এখানে সো অথবা দেয়ার ফর নিত্যদিনের প্রয়োজনে পরিণত হয়েছে। তাই এই যে মোবাইল ফোন এটা কিন্তু নিত্যদিনের প্রয়োজন, অর্থাৎ প্রতিদিনই কিন্তু আমাদের কাজে লাগে। তাহলে আমরা এখানে বলতে পারি দেয়ার ফর, এখানে কিন্তু তুমি সো বলতে পারবে। দেয়ার ফর ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, তাই এটা কিন্তু প্রতিদিনের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ প্রতিদিনই আমাদের মোবাইল ফোনের প্রয়োজন হয়। তারপরে দেখো যা হোক, অর্থাৎ হাউএভার অথবা বাট এটি ত্রুটি থেকে মুক্ত নয়, অর্থাৎ পজিটিভ কথা বলতে বলতে এখন একটা নেগেটিভ কথা, তো নেগেটিভ কথা বলার জন্য আমরা হাউএভার বাট অন দ্য আদার হ্যান্ড এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে বলতে পারি হাউএভার ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, অর্থাৎ যাই হোক না কেন এটি ত্রুটি থেকে মুক্ত নয়। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা 1 থেকে 2 বার করলে খুব সহজেই আশা করি কানেক্টরগুলো তোমরা বুঝতে পারবে, বরং এটি বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাহলে আমরা এখানে বলতে পারি রেদার বরং ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার, অর্থাৎ যারা বেপরোয়াভাবে এটা ব্যবহার করে তাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই হেন্স সো দেয়ারফর যে কোনো একটা তুমি বসাতে পারবে। দেখো তাই কিশোরদের দ্বারা মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি হেন্স সো অথবা দেয়ারফর যে কোনো একটা বলতে পারবে। হেন্স দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার হ্যাজ টু বি রেগুলেটেড, অর্থাৎ দেখো তাই কিশোরীদের দ্বারা মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আদারওয়াইজ তারা ধ্বংসের দিকে যাবে। তাহলে এখানে বলতে পারি দেখো আদারওয়াইজ অন্যথায় দে উইল গো টু রুইন, অর্থাৎ তারা কিন্তু ধ্বংসের দিকে যাবে। রুইন মানে ধ্বংস, তাহলে তারা কিন্তু ধ্বংসের দিকে যাবে। আদারওয়াইজ অন্যথায় দে উইল গো টু রুইন, তারা কিন্তু ধ্বংসের দিকে যাবে। তাই সো অথবা দেয়ারফর আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের আরো সতর্ক হতে হবে। সো অথবা দেয়ারফর আমরা বসাতে পারবো। সো তাই ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, তাই আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট, অর্থাৎ আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। অধিকন্তু তাছাড়াও দেখো এখানে আমরা মোরওভার ব্যবহার করতে পারি, বিসাইডস ব্যবহার করতে পারি, দেয়ারফর ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু তোমার এখানে হয়ে যাবে। তাহলে দেখো মোরওভার তাছাড়াও প্যারেন্টস পিতামাতা, টিচার শিক্ষক, অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশীরা ক্যান প্লে পজিটিভ রোল একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে ইন দিস রিগার্ড এই ব্যাপারে। তাহলে দেখো অধিকন্তু মোরওভার ব্যবহার করতে পারবো, বিসাইডস দেয়ারফর পিতামাতা শিক্ষক ও প্রতিবেশীরা এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তাছাড়াও তাহলে দেখো মোরওভার অথবা বিসাইডস মোবাইল ফোনে আসক্ত ব্যক্তিদের আরো সতর্ক হতে হবে। বিসাইডস তাছাড়াও দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কোশাস, অর্থাৎ দেখো এখানে বাংলা অর্থটা তাছাড়াও মোবাইল ফোনে আসক্ত ব্যক্তিদের আরো সতর্ক হতে হবে। তারপরে দেখো যদি ইফ তারা বিরত থাকে তবে এটি তাদের সন্তানদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তাহলে দেখো ইফ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স যদি তারা বিরত থাকে, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স
দেয়ার অফ স্প্রিং, অর্থাৎ তাদের সন্তানদের প্রতি কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলবে। সেজন্য আমরা এখানে বসিয়েছে ইফ, যদি, যদি তারা বিরত থাকে তবে এটি তাদের সন্তানদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে কিন্তু অনেকগুলো কানেক্টর দিয়ে অ্যান্সার করা রয়েছে, তোমরা চেষ্টা করবে একটা কানেক্টর একবারের বেশি দুইবার ব্যবহার না করতে, তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা বেশি সুন্দর হবে। যশোর বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফার্ড দ্য ওয়ে উই লিভ, ইন্টারনেট আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। ড্যাশ, ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, প্রকৃতপক্ষে এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাহলে এখানে দেখো, প্রকৃতপক্ষে ইংরেজিটা হবে ইনফ্যাক্ট অর্থাৎ প্রকৃতপক্ষে, অথবা অ্যাকচুয়ালি অর্থাৎ প্রকৃতপক্ষে। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে দিস টেকনোলজি হ্যাজ ব্রট আস মেনি বেনিফিটস, একদিকে এই প্রযুক্তি আমাদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইড, অর্থাৎ দেখো, অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড এর অনেক নেতিবাচক দিক রয়েছে। অন দ্য আদার হ্যান্ড ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইড, অন্যদিকে এর অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। ইন্টারনেটের কারণে, কারণে ইংরেজি হচ্ছে বিকজ অফ। তাহলে দেখো, ইন্টারনেটের কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত এবং আরো কার্যকর হয়ে উঠেছে। তাহলে দেখো, বিকজ অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের কারণে আওয়ার কমিউনিকেশন সিস্টেম হ্যাভ বিকাম মাচ ফাস্টার অ্যান্ড মোর ইফিশিয়েন্ট, অর্থাৎ দেখো, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত এবং আরো কার্যকর হয়ে উঠেছে। প্রথমত, আমরা ঘরে বসেই ব্যাংক লেনদেন করতে পারি এবং বিল পরিশোধ করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি ফার্স্টলি, অর্থাৎ প্রথমত, ফার্স্টলি উই ক্যান মেক ব্যাংক ট্রানজ্যাকশন অ্যান্ড পে আওয়ার বিলস ফ্রম হোম নাও, প্রথমত আমরা ঘরে বসেই ব্যাংক লেনদেন করতে পারি এবং বিল পরিশোধ করতে পারি। দ্বিতীয়ত, অর্থাৎ দেখো, সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইন্টারনেট আমাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য সহজেই পেতে সাহায্য করে এবং এভাবেই অনেক জীবন বেঁচে যায়। তাহলে দেখো, সেকেন্ডলি, দ্বিতীয়ত, দ্য ইন্টারনেট অ্যালাউস আস টু অ্যাক্সেস হেলথ ইনফরমেশন ইজিলি, অর্থাৎ এই ইন্টারনেট আমাদের সাহায্য করে স্বাস্থ্য সম্পর্কে তথ্য পেতে খুব সহজেই। অ্যান্ড, এবং দেখো, দাস, এভাবেই সেভস মেনি লাইফ, এবং এইভাবে অনেক জীবন কিন্তু বেঁচে যায় বা বাঁচে। টোটাল সেন্টেন্সটা দেখো, সেকেন্ডলি, দ্বিতীয়ত, দ্য ইন্টারনেট অ্যালাউস আস টু অ্যাক্সেস হেলথ ইনফরমেশন ইজিলি অ্যান্ড দাস সেভস মেনি লাইফস, দ্বিতীয়ত, ইন্টারনেট আমাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য সহজেই পেতে সাহায্য করে এবং এভাবে অনেক জীবন বাঁচায়। তৃতীয়ত, অর্থাৎ থার্ডলি, ডিজিটাল প্রযুক্তির কারণে আমাদের শেখার সুযোগ ব্যাপকভাবে বেড়েছে। তাহলে দেখো, থার্ডলি, অর্থাৎ তৃতীয়ত, আওয়ার লার্নিং অপরচুনিটিস হ্যাভ গ্রেটলি ইনক্রিজ থ্যাঙ্কস টু ডিজিটাল টেকনোলজিস, অর্থাৎ তৃতীয়ত, ডিজিটাল প্রযুক্তির কারণে আমাদের শেখার সুযোগ ব্যাপকভাবে বেড়েছে। এখানে মূলত ধারাবাহিকতা মেনটেন করেছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। এমনভাবে বাংলা অর্থ জেনে তুমি যদি 24-এর প্রশ্নগুলো সমাধান করতে পারো এই প্লে লিস্টের ক্লাসগুলো, তাহলে অবশ্যই সেন্টেন্স কানেক্টরে তোমার যে ভীতি কাজ করে সেই ভীতি কিন্তু আর থাকবে না, তুমি সেন্টেন্স কানেক্টরে অনেক বেশি ভালো করতে পারবে। যা হোক, ইন্টারনেট একটি অবিমিশ্রিত আশীর্বাদ নয়। তাহলে আমরা এখানে বলতে পারি হাউএভার, যাই হোক, দ্য ইন্টারনেট ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং, যা হোক, ইন্টারনেট একটি অবিমিশ্রিত আশীর্বাদ নয়। দুর্ভাগ্যবশত, অর্থাৎ আনফরচুনেটলি, দেখো, এর ক্ষতিকর প্রভাবগুলো এর সুবিধার চেয়েও বেশি। এখানে আমরা আনফরচুনেটলিও ব্যবহার করতে পারি অথবা সামটাইমসও ব্যবহার করতে পারি। দেখো, সামটাইমস, মাঝে মাঝে, ইটস হার্মফুল, ইহার ক্ষতিকর, ইফেক্ট, প্রভাব, ফার আউটওয়ে ইটস বেনিফিটস, ইহার সুবিধার চেয়েও বেশি। তাহলে টোটাল সেন্টেন্সটি হচ্ছে, দেখো, সামটাইমস অথবা আনফরচুনেটলি
ইটস হার্মফুল ইফেক্টস ফার আউটওয়ে ইটস বেনিফিটস, অর্থাৎ দুর্ভাগ্যবশত এর ক্ষতিকর প্রভাবগুলো এর সুবিধার চেয়েও বেশি। তাই সো অথবা দেয়ারফর এই প্রযুক্তি ব্যবহারে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। সো তাই উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি, তাই এই প্রযুক্তি ব্যবহারে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমে অর্থাৎ দেখো এখানে ফার্স্ট অথবা তুমি কিন্তু ফার্স্টলিও বলতে পারো, এখানে যেহেতু সেকেন্ড শব্দটা রয়েছে সেকেন্ডলি নেই, সেজন্য কিন্তু আমরা এখানে এলওয়াই যুক্ত করিনি। তুমি কিন্তু ইচ্ছা করলে এলওয়াই যুক্ত করতে পারবে। তাহলে দেখো ফার্স্ট প্রথমে উই মাস্ট বি কেয়ারফুল নট টু বিকাম অ্যাডিক্টেড টু ইন্টারনেট ব্রাউজিং, প্রথমে আমাদের সতর্ক থাকতে হবে যাতে ইন্টারনেট ব্রাউজিংয়ে আসক্ত না হয়ে পড়ি। তারপরে দেখো সেকেন্ড দ্বিতীয় উই শুড কিপ অ্যান আই অন আওয়ার ইয়াঙ্গার ফ্যামিলি মেম্বার, দ্বিতীয়ত আমাদের পরিবারের ছোট সদস্যদের প্রতি নজর রাখা উচিত। দেখো কারণ এখানে বিকজ অ্যাজ অথবা সিন্স যে কোনো একটি কিন্তু তুমি বসাতে পারবে। তাহলে দেখো বিকজ কারণ ভার্চুয়াল জগতে সম্ভাব্য বিপদ রয়েছে, তাহলে দেখো বিকজ কারণ দেয়ার আর পোটেনশিয়াল ডেঞ্জার্স ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ দেখো ভার্চুয়াল জগতে সম্ভাব্য বিপদ রয়েছে। থার্ড তৃতীয়ত অনলাইন গ্যামলিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন অন দ্য ইন্টারনেট নাওএডেজ, অর্থাৎ তৃতীয়ত অনলাইন জুয়া এবং সাইবার বুলিং আজকাল ইন্টারনেটে খুব সাধারণ ব্যাপার। সো তাই দেখো এখানে তাই বলা যায় যে ইন্টারনেট প্রযুক্তি আমাদের ভালোর চেয়ে বেশি ক্ষতি করছে। তাহলে দেখো সো তাই ইট ক্যান সেইড দ্যাট, এটা বলা যায় যে দ্য ইন্টারনেট টেকনোলজি ইজ গোয়িং আস মোর হার্ম দেন গুড, অর্থাৎ তাই বলা যায় যে ইন্টারনেট প্রযুক্তি আমাদের ভালোর চেয়েও বেশি ক্ষতি করছে। কুমিল্লা বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি, তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওএডেজ, জাঙ্ক ফুড আজকাল খুব জনপ্রিয়, বিশেষত অর্থাৎ স্পেশালি শিশুরা জাঙ্ক ফুড খুব পছন্দ করে। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো স্পেশালি বিশেষত দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড, বিশেষত শিশুরা জাঙ্ক ফুড খুবই বেশি পছন্দ করে, এখানে তুমি কিন্তু জেনারেলিও বসাতে পারতে। তারপরে দেখো ড্যাশ ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, দেখো কিন্তু আমরা কি জানি জাঙ্ক ফুড আসলে কি, তাহলে আমরা এখানে বলতে পারি বাট কিন্তু ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, কিন্তু আমরা কি আসলে জানি যে জাঙ্ক ফুড কি। জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসিড ফুড, জাঙ্ক ফুড হলো এমন ধরনের প্রক্রিয়াজাত খাবার দেখো দ্যাট যা, এখানে যা অর্থাৎ দ্যাট স্বাস্থ্যমানের জন্য নয়, তাহলে দেখো দ্যাট হ্যাজ বিন প্রডিউস ফর ইটস পাঞ্জেন্ট টেস্ট রেদার দ্যান ফর ইটস হেলথ ভ্যালু, স্বাস্থ্যমানের জন্য নয় বরং এর তীব্র স্বাদের জন্য উৎপাদিত হয়েছে। তাহলে এখানে দেখো আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। দ্যাট এর বাংলা অর্থ কি যা। যদি টোটাল সেন্টেন্সটা আর একবার পড়ি তাহলে দেখো জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসিড ফুড দ্যাট হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পাঞ্জেন্ট টেস্ট রেদার দ্যান ফর ইটস হেলথ ভ্যালু, জাঙ্ক ফুড হলো এমন ধরনের প্রক্রিয়াজাত খাবার যা স্বাস্থ্যমানের জন্য নয় বরং এর তীব্র স্বাদের জন্য উৎপাদিত হয়েছে। প্রকৃতপক্ষে অর্থাৎ অ্যাকচুয়ালি এতে উচ্চ ক্যালোরি, লবণ, শর্করা যুক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট ইত্যাদি রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অথবা ইনডিড প্রকৃতপক্ষে, দেখো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, এতে হাই ক্যালোরি থাকে, সল্ট অর্থাৎ দেখো লবণ থাকে, অ্যাডেড সুগার অর্থাৎ শর্করা থাকে, স্যাচুরেটেড ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে। টোটাল সেন্টেন্সটি হচ্ছে অ্যাকচুয়ালি ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট ইটিসি। সো তাই এর পুষ্টিগুণ খুবই কম, আমরা এখানে বলতে পারি দেখো সো তাই ইটস নিউট্রিশনাল ভ্যালুস ইজ ভেরি লো, তাই এর নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগত মান খুবই কম, কিন্তু এটি দেখতে খুবই আকর্ষণীয় এবং দেখলেই মুখে পানি চলে আসে। তাহলে দেখো বাট কিন্তু ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং অ্যান্ড মাউথ ওয়াটারিং,
কিন্তু এটি দেখতে খুবই আকর্ষণীয় এবং দেখলেই মুখে পানি চলে আসে। দেখো দাস, এভাবে এটি যে কাউকে আকৃষ্ট করতে পারে। তাহলে দেখো দাস ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, এভাবে এটি যে কাউকে আকৃষ্ট করতে পারে। যা হোক, দেখো হাউএভার, যা হোক এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে দেখো হাউএভার, যা হোক ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমরা যদি 1 থেকে 2 বার এই ভিডিওটা দেখো তাহলে আশা করি কানেক্টর রিলেটেড প্রশ্ন সমাধানে তোমরা অনেকাংশেই উপকৃত হবে। যেহেতু সিন্স এটি ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি, তাই এটি স্থূলতা, কার্ডিওভাস্কুলার রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে। তাহলে দেখো সিন্স, যেহেতু ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্স, যেহেতু এটা ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি, ইট মে লিড টু এ হায়ার রিস্ক অফ ওবেসিটি, এটা স্বাস্থ্য ঝুঁকির দিকে বা স্থূলতার দিকে নিয়ে যায়। কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ দেখো কার্ডিওভাস্কুলার রোগ অ্যান্ড আদার করনিক হেলথ প্রবলেম, এবং আরও অন্যান্য সমস্যার দিকে নিয়ে যায়। তাছাড়া ফার্দার মোর অথবা মোরওভার আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাছাড়া দেখো এটি মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে ফার্দারমোর, তাছাড়াও ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেইন, তাছাড়াও এটা মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। এছাড়া অর্থাৎ এডিশনালি অথবা বিসাইডসও আমরা এখানে বলতে পারতাম। দেখো এডিশনালি, এছাড়াও অ্যাডিকশন টু ইট, ইহার প্রতি আসক্তি মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুডস, এটার প্রতি আসক্তি, ভালো ভালো যে খাবারগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের রিজেকশন আসতে পারে। দেখো প্রত্যাখ্যান আসতে পারে। সাস অ্যাজ, যেমন ফ্রুটস, ফল, ভেজিটেবলস, শাকসবজি, সালাদ ইটিসি, অর্থাৎ জাঙ্ক ফুডের প্রতি আসক্তি, আমাদের ভালো ভালো যে খাবারগুলো রয়েছে তার প্রতি কিন্তু প্রত্যাখ্যান আসতে পারে। তাছাড়া মোরওভার জাঙ্ক ফুডে ব্যবহৃত চিনি আমাদের দাঁত ও ত্বকের ক্ষতি করতে পারে। তাহলে এখানে দেখো মোরওভার, তাছাড়াও দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড, অর্থাৎ জাঙ্ক ফুডে যে চিনির ব্যবহার সেটি ক্যান ড্যামেজ, ক্ষতি করতে পারে আওয়ার টিথ অ্যান্ড স্কিন, আমাদের দাঁত এবং ত্বককে। তাই দেয়ারফর অথবা সো আমরা বসাতে পারবো, জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখো দেয়ারফর অথবা সো, দেয়ারফর অথবা সো উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড, তাই আমাদের জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। পরিশেষে অর্থাৎ ফাইনালি আমাদের মনে রাখতে হবে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। তাহলে দেখো ফাইনালি, পরিশেষে বা অবশেষে দেখো উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল। চট্টগ্রাম বোর্ড 2024 সালের কানেক্টর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল সেলফ কনফিডেন্স ইজ ইসেনশিয়াল টু অ্যাটেইন সাকসেস, জীবনে সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাস অপরিহার্য। প্রকৃতপক্ষে, যার ইংরেজিটা হবে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি অথবা ইনডিড, একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যুদ্ধের অর্ধেক জয়ী হয়ে আসে। তাহলে দেখো অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে এ পারসন হ্যাভিং সেলফ কনফিডেন্স, যার আত্মবিশ্বাস রয়েছে, হ্যাজ ওন হাফ অফ দ্য ব্যাটল, অর্থাৎ যুদ্ধের অর্ধেক জয়ী হয়ে আসে। আত্মবিশ্বাস সাফল্যের জন্য প্রয়োজনীয় আরও কিছু গুণ সৃষ্টি করে একজন ব্যক্তিকে উন্নতি করতে সক্ষম করে তোলে। তাহলে দেখো সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, ইনেবলস এ ম্যান, একজন মানুষকে সক্ষম করে তোলে, টু প্রসপার, উন্নতি করতে, বাই ক্রিয়েটিং সাম আদার ভার্চুস, অর্থাৎ অন্য অন্য যে গুণগুলো রয়েছে সেগুলো সৃষ্টির মাধ্যমে, রিকুইসাইড ফর সাকসেস, অর্থাৎ সফলতার জন্য। এভাবে দেখো দাস অথবা হেন্স মানে এভাবে একজন আত্মবিশ্বাসী মানুষ যখন সাফল্য অর্জনে ব্যর্থ হয়। তাহলে দেখো দাস, এভাবে হোয়েন এ সেলফ কনফিডেন্ট ম্যান, যখন একজন আত্মবিশ্বাসী মানুষ ফেইলস টু অ্যাটেইন সাকসেস, যখন সফলতা অর্জনে ব্যর্থ হয়, হি বিকামস ডিটারমাইন্ড টু রিচ হিজ গোল, সে সংকল্পবদ্ধ হয় তার যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর জন্য। তাহলে দেখো যেহেতু
একজন আত্মবিশ্বাসী মানুষ যখন সাফল্য অর্জনে ব্যর্থ হয় তখন সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। দিস ডিটারমিনেশন, এই সংকল্প, গিভস রাইজ টু সাম আদার ভার্চুস ইন হিম, এই সংকল্প তার মধ্যে আরও কিছু গুণের জন্ম দেয়। প্রথমত, ফার্স্টলি, সে পরিশ্রমী হয়ে ওঠে। তাহলে দেখো, ফার্স্টলি প্রথমত হি বিকামস ডিলিজেন্ট, প্রথমত সে পরিশ্রমী হয়ে ওঠে। সে ব্যর্থতার কাছে নথি স্বীকার করে না। দেখো, হি ডাজ নট ইল টু ফেইলর, সে ব্যর্থতার কাছে নথি স্বীকার করে না, বরং অর্থাৎ রেদার, বরং সে এই প্রক্রিয়ায় আরও বেশি চেষ্টা করে। তাহলে দেখো, রেদার বরং হি ইনডেভার্স মোর ইন দ্য প্রসেস, অর্থাৎ বরং সে এই প্রক্রিয়ায় আরও বেশি চেষ্টা করে। দ্বিতীয়ত দেখো, সেকেন্ডলি হি বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক, দ্বিতীয়ত সে তার কাজে আরও বেশি আন্তরিক হয়। এখানে দেখো ধারাবাহিকতা বোঝাচ্ছে, সেজন্য ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি এগুলো আমরা বসাবো। অবশেষে ফাইনালি সে সফল হয়। তাহলে দেখো, ফাইনালি হি বিকাম সাকসেসফুল, অবশেষে সে সফল হয়। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আত্মবিশ্বাসহীন একজন মানুষ প্রতিটি পদক্ষেপে হোঁচট খায়। তাহলে দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ ম্যান ডিভয়েড অফ সেলফ কনফিডেন্স স্টাম্বলস অ্যাট এভরি স্টেপ, অন্যদিকে যে আত্মবিশ্বাসহীন ব্যক্তি সে প্রত্যেকটা স্তরে হোঁচট খায়। সাধারণত, ইউজুয়ালি অথবা ন্যাচারালি যে কোনো একটা ব্যবহার করতে পারবে। সাধারণত সে এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হারিয়ে ফেলে। তাহলে দেখো, ইউজুয়ালি সাধারণত হি লসেস ভাইটালিটি টু গো এহেড, সাধারণত সে সামনে এগিয়ে যাওয়ার সাহস হারিয়ে ফেলে। এমনকি সে আর একবার চেষ্টা করে না। ইভেন, এমনকি হি ডাজ নট ট্রাই অনস মোর, এমনকি সে আর একবার চেষ্টা করে না। ফলে অ্যাজ এ রেজাল্ট তাকে ভাগ্যকে অভিশাপ দিতে শোনা যায়। তাহলে দেখো, অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ইজ হার্ড টু কার্স হিজ ফরচুন, সে তার ভাগ্যকে দোষারোপ করে। প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি অথবা ইনডিড, সাহসী ব্যক্তিগণ যাদের আত্মবিশ্বাস রয়েছে তারা তাদের নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের তালিকায় তালিকাভুক্ত করতে পারে। তাহলে দেখো, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দ্য ব্রেভ হু হ্যাভ সেলফ কনফিডেন্স, অর্থাৎ সাহসী ব্যক্তিরা যাদের আত্মবিশ্বাস রয়েছে, ক্যান হ্যাভ দেয়ার নেমস, তাদের নামকে নিয়ে যেতে পারে, ইন লিস্ট, অর্থাৎ তালিকার মধ্যে তালিকাভুক্ত করতে পারে, ইন দ্য লিস্ট অফ দ্য গ্রেটেস্ট ম্যান, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের মধ্যে, ওয়ান আর্থ, পৃথিবীর, ড্যাশ, এখানে দেখো পরবর্তীতে এবং, অর্থাৎ আর, এই প্রক্রিয়াটি প্রাগৈতিহাসিক কাল থেকেই চলছে। তাহলে দেখো, অ্যান্ড, এবং, দিস প্রসেস হ্যাজ বিন গোয়িং অন সিন্স প্রি হিস্টোরিক টাইম, এবং এই প্রক্রিয়াটি প্রাগৈতিহাসিক কাল থেকে চলছে। তারপরে দেখো, তাই, সো অথবা হেন্স, আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষের পথ অনুসরণ করতে হবে। সো তাই, উই মাস্ট ফলো দ্য ট্র্যাক অফ দ্য গ্রেটার পিপল, তাই আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষের পথ অনুসরণ করতে হবে। অন্যথায়, আদারওয়াইজ, অন্যথায়, উই হ্যাভ টু বি ফেইলর ইন লাইফ অ্যান্ড ল্যামেন্ট, দেখো, জীবনের অন্যথায় জীবনে ব্যর্থ হয়ে বিলাপ করতে হবে। তাই বরিশাল বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলে দেখো, ইংরেজিটা হবে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট অথবা ইনডিড, সময়ের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারে না। দেখো, এখানে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নো ওয়ান ক্যান স্টপ দ্য ওয়ানওয়ার্ড মার্চ অফ টাইম, প্রকৃতপক্ষে বা আসলে সময়ের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারে না। তাই, সো অথবা দেয়ারফর, আমাদের সময়ের মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দেয়ারফর, তাই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ভ্যালু আওয়ার টাইম, তাই সময়ের মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে বা বস্তুত, দেখো, অ্যাকচুয়ালি, ইনডিড অথবা ইনফ্যাক্ট, দেখো, ইনফ্যাক্ট অথবা ইনডিড, ইফ টাইম ওয়ান্স হ্যাজ গন, যদি সময় একবার চলে যায়, উই ক্যান নট রিগেইন ইট, আমরা এটাকে ফেরাতে পারি না। তাই দেখো, সো অথবা দেয়ারফর, দেখো, দেয়ারফর উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন,
তাই আমাদের একটি মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়, বরং দেখো রেদার বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের যথাযথ ব্যবহার করা উচিত। দেখো রেদার বরং উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের যথাযথ ব্যবহার করা উচিত। বিশেষত অর্থাৎ দেখো স্পেশালি অথবা মেইনলি শিক্ষার্থীদের সময়ের মূল্য অনুধাবন করা উচিত। তাহলে দেখো মেইনলি প্রধানত দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, অর্থাৎ প্রধানত শিক্ষার্থীদের সময়ের মূল্য অনুধাবন করা উচিত। যা হোক বাট অথবা হাউএভার এটা খুবই দুঃখের বিষয় যে কতিপয় শিক্ষার্থী ফেসবুকে তাদের মূল্যবান সময় অপচয় করে। দেখো বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে কতিপয় শিক্ষার্থী তাদের মূল্যবান সময় ফেসবুকে নষ্ট করে। দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দে কিল দেয়ার টাইম, তারা তাদের সময় নষ্ট করে। সো তাই দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল, তাই তারা তাদের পাঠ ভালোভাবে তৈরি করতে পারে না। ফলে অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি দেখো অ্যাজ এ রেজাল্ট ফলে দে অলওয়েজ হ্যাভ এ পোর প্রিপারেশন ফর দ্য এক্সাম, তাই পরীক্ষার সময় তাদের একটা দুর্বল প্রস্তুতি হয়। তারপরে দেখো বাট কিন্তু দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, কিন্তু তারা পরীক্ষায় ভালো করতে পারে না। পরিশেষে দেখো ফাইনালি অথবা অ্যাট লাস্ট অথবা অ্যাট দ্য এন্ড, পরিশেষে তারা সময় নষ্ট করা বন্ধ করে না। দেখো ফাইনালি দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, পরিশেষে তারা সময় নষ্ট করা বন্ধ করে না। এর পরিবর্তে দেখো ইনস্টিট অথবা রেদার তারা বিভিন্ন সোশ্যাল সাইট ব্যবহার করে তাদের সময় নষ্ট করতে থাকে, ততক্ষণে তাদের অনেক দেরি হয়ে গেছে। ইনস্টিট পরিবর্তে দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইট, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে তাদের সময় নষ্ট করতে থাকে। দেখো ততক্ষণে দেখো আনটিল, ততক্ষণে ইট ইজ টু লেট ফর দেম, ততক্ষণে তাদের অনেক দেরি হয়ে গিয়েছে। টোটাল সেন্টেন্সটি ইনস্টেড পরিবর্তে দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইট আনটিল ইট ইজ টু লেট ফর দেম, দেখো পরিবর্তে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে তাদের সময় নষ্ট করতে থাকে, ততক্ষণে তাদের অনেক দেরি হয়ে যায়। দিনাজপুর বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি, তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। ড্যাশ লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, এবং আমি রাস্তায় একাকী বসবাস করি। তাহলে দেখো এবং, তো এবং ইংরেজি আমরা বসাবো অ্যান্ড। দেখো আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একাকী বসবাস করি, এটা কিন্তু তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে নেওয়া একটি প্যাসেজ। আশা করি আমেরিগো প্যাসেজটি তোমরা পড়েছিলে। মাই মাদার ডাজ নট লিভ উইথ মি, আমার মা আমার সাথে থাকে না। কারণটা কি দেখো বিকজ, কারণ সে আমাকে চায় না। তাহলে আমরা এখানে বলতে পারি বিকজ, কারণ শি ডাজ নট ওয়ান্ট মি, কারণ সে আমাকে চায় না। উপরন্তু বা তাছাড়াও সে আমাকে তাড়িয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি মোর ওভার, তাছাড়াও শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমার মা আমার বাবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। তাহলে এখানে বলতে পারি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার মা আমার বাবার থেকে আলাদা হয়ে গিয়েছে। তারপরে দেখো নাও, এখন সে অন্য একজনকে বিয়ে করেছে। তাহলে আমরা বলতে পারি নাও, এখন শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে এখন অন্য আরেকজনকে বিয়ে করেছে। সম্ভবত সে তার সাথে সুখী। তাহলে দেখো প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম, সম্ভবত সে তার সাথে খুশি। তারপরে দেখো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আমার বাবা অনেক দূরে থাকে। তাহলে দেখো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, অন্যদিকে আমার বাবা অনেক দূরে থাকে। তাই অর্থাৎ দেখো সো, তাই আমি সেখানে যেতে পারি না। তাহলে এখানে দেখো সো আই ক্যান নট গো দেয়ার,
তাই আমি সেখানে যেতে পারি না। এমনকি দেখো ইভেন ইফ, যদি আমি তার কাছে যেতে চাই সে আমাকে রাখতে চায় না। তাহলে দেখো ইভেন ইফ, এমনকি আই ওয়ান্ট টু গো টু হিম, আমি যদি তার কাছে যেতে চাই, দেখো হি ডাজেন্ট টেক মি আইদার, সে আমাকে নিতে চায় না। আমেরিকো ফ্যাসিস্টে যারা পড়েছে তারা কিন্তু কাহিনীটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। আমি তাকে কিছু টাকা পাঠাতে বলেছিলাম, আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তাকে কিছু টাকা পাঠাতে বলেছিলাম যাতে, দেখো সো দ্যাট, আমি বাসের টিকিট ক্রয় করতে পারি। তাহলে দেখো সো দ্যাট, যাতে, আই কুড বাই এ বাস টিকিট, যাতে আমি একটি বাস টিকিট ক্রয় করতে পারি। আমি এখনো অপেক্ষায় আছি কিন্তু সে কোনো উত্তর দেয়নি। তাহলে দেখো আই অ্যাম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষায় আছি, বাট কিন্তু হি হ্যাজেন্ট অ্যান্সার, কিন্তু সে এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। সেজন্য ফর দিস রিজন, রাস্তায় এখন আমার বাড়ি। তাহলে দেখো ফর দিস রিজন, সেজন্য বা এ কারণেই, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তায় এখন আমার বাড়ি। আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি কিছু কাজ করায় অভ্যস্ত। দেখো এখন এখানে কাজের নামগুলো আসবে, সেজন্য আমরা এখানে বসাতে পারি, দেখো সাস অ্যাজ, যেমন কালেক্টিং ট্রাশ, আবর্জনা সংগ্রহ করা, সেলিং আইসক্রিম, অর্থাৎ আইসক্রিম বিক্রি করা, অফ এ ওনার ইটিসি, একজন মালিকের আইসক্রিম বিক্রি করা ইটিসি। আই সোল্ড আইসক্রিম অফ দ্য ওনার, আমি মালিকের আইসক্রিম বিক্রি করতাম। দেখো বাট কিন্তু হি গেভ মি নাথিং ইন রিটার্ন, কিন্তু সে আমাকে পরিবর্তে কিছু দিত না। দেখো ড্যাশ আই হ্যাড টু স্টার্ভ সামটাইম, দেখো তাই, তাহলে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট অথবা সো, তাই আমাকে মাঝে মধ্যে না খেয়ে থাকতে হতো। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো অ্যাজ এ রেজাল্ট, ফলে, অথবা সো, তাই, অথবা দেয়ার ফর, এখানে আমরা ব্যবহার করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট, ফলে, আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস, ফলে আমাকে কিছু সময় বা মাঝে মাঝে না খেয়ে থাকতে হতো। দেখো সো, তাই, মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস, তাই আমার পিতামাতা ছাড়া আমার জীবন খুব কষ্টের। ময়মনসিংহ বোর্ড 2024 সালের কানেক্টর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সততা একটি মহৎ গুণ। দ্য ম্যান ড্যাশ পসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে ব্যক্তি এই অসাধারণ গুণের অধিকারী সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাহলে দেখো দ্য ম্যান হু পসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ট্রুলি স্পিকিং, সত্যি বলতে, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্থিনেস, একজন মানুষের বিশ্বস্ত হওয়া দরকার। বিকজ, কারণ, নোবডি বিলিভস এ লায়ার, কারণ কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না বা বিশ্বাস করে না। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য হলেও দেখো সফলতা হতে পারে বা সফলতা পেতে পারে, কিন্তু দেখো বাট কিন্তু আলটিমেটলি হি গোস, কিন্তু সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তাই আমাদের জীবনে সৎ হওয়া উচিত। দেখো সো, তাই উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, তাই আমাদের সৎ হওয়া উচিত। এটা বিশ্বাস করা হয় যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে দেখো ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অন্যদিকে অসততা হলো পতনের লক্ষণ। অন দ্য আদার হ্যান্ড ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, অর্থাৎ অসততা হচ্ছে পতনের লক্ষণ। যারা সৎ, ঈশ্বর তাদের সাহায্য করে। তাহলে দেখো গড হেল্পস দোজ হু আর অনেস্ট, যারা সৎ ঈশ্বর তাদের সাহায্য করে, কিন্তু বাট অথবা হাউএভার, অসৎ লোকেরা অভিশপ্ত। তাহলে দেখো বাট কিন্তু ডিসঅনেস্ট পিপল আর কার্স, অর্থাৎ অসৎ ব্যক্তিরা অভিশপ্ত। শৈশব হলো সর্বোত্তম সময় যখন শিশুদের সততা শেখানো উচিত। দেখো চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশব হলো শ্রেষ্ঠ সময়। হোয়েন, যখন, চিলড্রেন শুড বি থট অনেস্টি, যখন শিশুদের সততা শেখানো উচিত। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, শিশুরা তাদের পিতামাতাকে অনুসরণ করে। দেখো তাই, দ্যাটস হয় অথবা সো,
তাই প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই পিতামাতাদের সৎ হওয়া উচিত। তারপরে দেখো এবং, এখানে এবং মানে অ্যান্ড, তাদের সেই বন্ধুদের সাথে মিশতে দেওয়া উচিত যারা প্রকৃতই সৎ। অ্যান্ড এবং দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট, এবং তাদের সাথেই মিশতে দেওয়া উচিত যারা সৎ। এছাড়াও দেখো, এছাড়াও বিসাইডস, বাবা মার উচিত শিশুদের সৎ মানুষের গল্প শোনানো। বিসাইডস, এছাড়াও প্যারেন্টস শুড বি টেল স্টোরিজ অফ অনেস্ট পিপল টু চিলড্রেন, এছাড়াও পিতামাতার উচিত শিশুদের সৎ গল্প শোনানো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দে ক্যান টেল দ্য স্টোরি অফ দ্য অনেস্ট পিপল ফ্রম হিস্টোরি। দেখো উদাহরণস্বরূপ বলা যায় তারা ইতিহাস থেকে সৎ মানুষের গল্প বলতে পারে। এছাড়াও বাবা মায়ের শিশুদেরকে শেখানো উচিত কিভাবে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করা যায়। অলসো প্যারেন্টস শুড বি টিচ চিলড্রেন হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং, এছাড়াও বাবা মায়ের শিশুদেরকে শেখানো উচিত কিভাবে সঠিক ও ভুলের পার্থক্য করা যায়। দেখো দেন, তারপর চিলড্রেন বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, তারপর সে অনুযায়ী শিশুরা তাদের চরিত্র গঠন করে। দাস, এভাবেই প্যারেন্টস ক্যান শো দ্য পাথ অফ অনেস্টি টু চিলড্রেন। দাস, এভাবেই দেখো বাবা মায়েরা সন্তানদেরকে সততার পথ দেখাতে পারে। দাস প্যারেন্টস ক্যান শো দ্য পাথ অফ অনেস্টি টু চিলড্রেন।